বন্ধুরা, পড়ে গেছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে অনেকেই ব্রত পালন করে থাকেন। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই কম উপকরণে দুর্দান্ত স্বাদের এক সাবুর পায়েসের রেসিপি। এই পায়েস কিভাবে বানালে সাবু লেগেও যাবে না, চ্যাটচ্যাটেও হবে না, বা দুধও কেটে যাবে না, এই ছোট ছোট টিপসই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একখানা ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ আমি সাবুর পায়েসের জন্য ব্যবহার করছি এই মাঝারি দানার সাবুটা। এর থেকে একটা ছোট দানারও সাবু আসে, সেটাকে বলা হয় মতি সাবু। তোমরা চাইলে সেই দানাটাও ব্যবহার করতে পারো। তবে এই দানাতে পায়েস বানালে পায়েসটা যেমন দেখতেও সুন্দর হয়, তেমন খেতেও দারুণ হয়। আমি এখানে মোটামুটি আন্দাজ মতো 100 গ্রাম মতো সাবু নিয়ে নিলাম। সাবুর দানাগুলো আমি তোমাদের দেখাই বেশ খানিকটা বড়। এটা যখন ভালোভাবে ফুলে উঠবে আর ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন পায়েসটা দেখতে একদম ছোট্ট ছোট্ট কাঁচের বলের মতো লাগবে। এরপর এই সাবুদানাগুলোকে আমাদের ভালো করে এখানে ধুয়ে নিতে হবে। এই সাবুর পায়েসের প্রথম টিপস হচ্ছে এই সাবুদানাগুলোকে ভালোভাবে আমাদের ধুয়ে নিতে হবে। মানে ধুয়ে এর স্টার্চটাকে আমাদের বের করে নিতে হবে। স্টার্চটা যদি থেকে যায় তাহলে কিন্তু সাবু চ্যাটচ্যাটে হয়ে যাবে। আমি মোটামুটি এখানে প্রায় 3 বার মতো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর 2 নাম্বার টিপস হচ্ছে পরিমিত জল। মানে এখানে আমাদের ততটাই অবধি জল দিতে হবে, মানে সাবুর যে লেয়ার তার থেকে সামান্য একটু উপর অবধি আমাদের এখানে জলটা দিতে হবে। বেশি জল দিলে কিন্তু সাবুগুলো বেশি ফুলে যাবে আর চ্যাটচ্যাটে হয়ে যাবে। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি তোমাদের দেখাই সাবু কিন্তু সমস্ত জল শোক করে নিয়েছে আর সাবুগুলো বেশ সুন্দর ফুলেও উঠেছে। সাবুগুলো নরমও হয়েছে, তবে এতটাও বেশি নরম হয়নি যে গলে যাওয়ার মতো। হাতে করে চিপলে এইভাবে একটুখানি ম্যাশ করা যাচ্ছে। বেশি জল দিলে কিন্তু এটা বেশি চ্যাটচ্যাটে হয়ে যেত, আর যখন আমরা এটাকে ব্যবহার করব তখন কিন্তু পায়েসটাও বেশ চ্যাটচ্যাটে হয়ে যাবে। এই পায়েসের 3 নাম্বার ট্রিক্স হচ্ছে এর যে এক্সট্রা জলটা, মানে যে এক্সট্রা স্টার্চটা আছে, সেটাকেও কিন্তু আমাদের বের করে নিতে হবে। নইলে আমরা যখন এটাকে দুধে মেশাবো তখন কিন্তু বেশ চ্যাটচ্যাট করবে। তাই আমি এটাকে দিয়ে দিলাম একটা স্ট্রেনারে আর রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য, যাতে ভালোভাবে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আমি আজকে পায়েসের জন্য ব্যবহার করছি এই আমুল শক্তি মিল্কি মিল্ক। এই দুধটা যেমন পুরো তেমনই খেতে ভালো। এমনিতেই পায়েসের জন্য একটু গাঢ় দুধ ব্যবহার করলে পায়েস খেতে বেশি ভালো হয়। তবে তোমরা চাইলে যে কোনো দুধই কিন্তু ব্যবহার করতে পারো। সামান্য একটুখানি জল দিয়ে আমি এখানে দুধটা দিয়ে দিলাম। আমি প্রথমে এখানে 500 ml মতো দুধ দিলাম। এই দুধটাকে আমি প্রথমে গরম করে নেব, যেহেতু এটা কাঁচা দুধ। তবে আমাদের আরও খানিকটা দুধ লাগবে। এই দুধটা জাস্ট একবার ফুটে যাক, তারপরে আমি ব্যবহার করব। দুধটাতে সুন্দর একটা বয়েল চলে এসছে। এরপর আমি এক্সট্রা দুধ ব্যবহার করব। এই দুধটা আমার আগের থেকে গরম করে রাখা ছিল, তাই আমি এটা গরম হওয়ার পরে এই দুধটাকে অ্যাড করলাম। তবে ওই বাটির পুরো দুধটাই কিন্তু আমি ব্যবহার করে ফেলেছিলাম। মানে আমার এখানে টোটাল দুধ লেগেছিল প্রায় 750 ml মতো। দুধটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিয়ে নেব, আর দুধের পরিমাণটাকেও বেশ খানিকটা কমিয়ে নিয়ে আসবো। দুধটা কিন্তু এখানে বেশ ঘন হয়ে এসছে, আর তোমাদের দেখায় প্রায় 30% মতো আমি দুধটাকে একটুখানি রিডিউস করে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম 2খানা ছোট এলাচ। তোমরা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1খানা তেজপাতা। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে জাস্ট আর একটা বয়েলের জন্য ওয়েট করব, যাতে এলাচ আর তেজপাতার গন্ধটা সুন্দরভাবে দুধের মধ্যে চলে আসে। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো অনেক বাচ্চাদেরই দেখবে ভীষণ সর্দি লাগার ধাত থাকে। তাই একটা রূপোর অর্ধচন্দ্র বানিয়ে যদি মহাদেবের মন্দিরে পুজো করিয়ে সোমবার দিনকে গলায় ধারণ করা হয়, তাহলে দেখবে সর্দি লাগাটা আগের থেকে অনেকটাই কমে যাবে। অন্যদিকে প্রায় আধ ঘন্টা পর আমাদের যে এক্সট্রা জল, মানে যে এক্সট্রা স্টার্চটা ছিল, সেটা কিন্তু বেরিয়ে গেছে, আর সাবুদানাগুলোও কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। এর ফলে যখনই এটা দুধে দেবে কোনোভাবেই নিচে লেগেও যাবে না, আর সুন্দরভাবে ওপর দিকে ফুলে উঠবে। এরপর আমরা এটা দিয়ে দেবো ওই ফুটন্ত গরম দুধে। আজকের ভিডিওর 4 নাম্বার টিপস হলো সাবু কিন্তু কখনোই কাঁচা দুধে মিক্স করবে না, তাহলেই কিন্তু দুধ কেটে যাবে। দুধটাকে ভালোভাবে গরম করে তারপরেই সাবুটাকে মিক্স করবে। আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি সিন্ধুক লবণ, মানে যেটা আমরা উপোস বা পুজো পার্বণের দিনে ব্যবহার করি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে তোমরা না চাইলে এটাকে স্কিপও করতে পারো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো কিন্তু কোনোভাবেই নিচে লেগে যায়নি, আর সুন্দরভাবে ওপরে কিন্তু ভেসেও উঠেছে। এটা ভালোভাবে ঘন হোক, ততক্ষণ আমরা ভেজে নেব অন্যদিকে ড্রাই ফ্রুটসগুলো। প্যানে দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেবো বেশ কিছু কাজু। কাজুটাকেও একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দেবো
বেশ খানিকটা পরিমাণে আমন্ড কুচি। কাজু আর আমন্ডটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করে দেব বেশ খানিকটা পরিমাণে কিশমিশ। আমার এখানে আজকে পেস্তা ছিল না, তাই অ্যাড করতে পারিনি, তবে তোমাদের কাছে পেস্তা থাকলে সেটাও কিন্তু দিয়ে দিও, খেতে বেশ ভালো লাগবে। এগুলোকে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব, মানে যাতে একটা ক্রাঞ্চিনেস আসে। আর সুন্দর হালকা একটুখানি লাল হয়ে গেলে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। আর এটাকে আমরা ডাইরেক্ট দিয়ে দেবো আমাদের পায়েসের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে যে ঘিটা ছিল সেটাও আমরা ভালোভাবে দিয়ে দেবো। আর এরপরে যে স্প্যাচুলাটা দিয়ে আমি এগুলো ভাজা করেছিলাম, মানে ঘিটা যে স্প্যাচুলার মধ্যে লেগে আছে সেটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। তার ফলে ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে পায়েসের মধ্যে চলে যাবে। ভালোভাবে এগুলোকে দিয়ে, মানে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে মিক্স করে নেওয়ার পর এরপর আমরা মিষ্টিটা অ্যাড করব। আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি বাতাসা। আমি এখানে প্রায় 90 গ্রাম মতো বাতাসা নিয়ে নিয়েছিলাম, সেটাকেও আমরা এখানে ভালোভাবে মিক্স করব। তবে তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো। আর যদি বাতাসা না থাকে, সুন্দর একটা কালার দেওয়ার জন্য চিনিটাকে ক্যারামেল করেও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে না খুব ঘন না খুব পাতলা একটা মিডিয়াম কনসিস্টেন্সির পায়েস বানাবো। তবে তোমরা যেরকম কনসিস্টেন্সি চাও সেরকম টাইমে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিও। এমনিতেই পায়েস ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে যায়। বাতাসাগুলো এখানে ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর সবার শেষে টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দেবো 2খানা গুড়ের নারকেল নাড়ু। এই নারকেল নাড়ু দুটো আমার আগের থেকেই বাড়িতে বানানো ছিল, তার জন্যই আমি এটা সবার শেষে অ্যাড করলাম। তবে তোমরা যদি শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমরা যখন ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করছিলে তখন তার সাথেই একসাথে হালকা একটু ফ্রাই করে নিও আর পায়েসের মধ্যে একসাথেই দিয়ে দিও। তার ফলেও কিন্তু পায়েসের স্বাদ একেবারে অক্ষুণ্ণ থাকবে। পায়েসটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর সাবুদানাগুলো যখন পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন দেখতে একদম ছোট্ট ছোট্ট কাঁচের বলের মতো লাগবে। বিনা কনডেন্স মিল্ক, বিনা গুঁড়ো দুধে একদম সুপার ক্রিমি টেক্সচারের দুর্দান্ত স্বাদের সাবুর পায়েস আমাদের একেবারে রেডি। এরপর চাই তোমরা ঠান্ডা চাই গরম যেভাবে খুশি সার্ভ করো। আর উপোস ছাড়াও যে কোনো দিনেই কিন্তু এই পায়েস বানিয়ে ফেলতে পারো। এই পায়েস যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। আর এইভাবে টিপসগুলো ফলো করে যদি তোমরা পায়েস বানিয়ে থাকো তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ প্রিয় হয়ে উঠবে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি আমন্ড আর কাজু বাদাম কুচি। বন্ধুরা, আমার এই সহজ সরল পায়েসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।